আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস অনের চ্যাপ্টার 5-এর যে রোলের উপপাদ্য এবং গড়ান উপপাদ্য আছে, এই গড়মান উপপাদ্যটা আমরা আজকে প্রমাণ করব। এই গড়মান উপপাদ্য এবং রোলের উপপাদ্যের মধ্যে পার্থক্য জিনিসটা কি, ভিতরে কি পার্থক্য আছে দেখেন। প্রথমে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, এই এক্সের ফাংশন দেওয়া থাকবে, সেটা y=f(x) হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। এখন এই ফাংশনটা আমাদের এ এবং বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে, এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হবে এবং f(a)=f(b) হবে। এবং এই রোলের উপপাদ্যের তিনটা শর্ত। আর গড়মান উপপাদ্য এসে দেখেন, এই যে f(a)=f(b) এর শর্তটা এখানে নেই। অর্থাৎ এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, এই দুইটা নিয়ম আমার রোলের উপপাদ্য এবং গড়মান উপপাদ্যে সেম থাকবে। এবং শেষে এসে সূত্রটা চেঞ্জ হচ্ছে। রোলের উপপাদ্যে হচ্ছে এ আর বি এর মধ্যে এমন একটি মান সি থাকবে যেন f'(c)=0 হয়। আর গড়মান উপপাদ্যে কী বলছে, এ আর বি এর মধ্যে এমন একটি মান সি থাকবে যেন f(b)-f(a)b-a)f'(c) হয়। সূত্র দুটো আমাদের ভিন্ন, কিন্তু শর্ত দুটো আমাদের প্রায় সেম। এখন আজকে আমরা এই গড়মান উপপাদ্যের এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা প্রতিপাদন করব। এই সূত্রটা প্রমাণ করার পরে গড়মান উপপাদ্যের আমরা কিছু অঙ্ক করব এবং তারপরে আমরা রোলের উপপাদ্য প্রমাণ করে রোলের কিছু অঙ্ক করে এই অধ্যায়টা আমরা শেষ করব। তাহলে চলুন আজকে আমরা এই গড়মান উপপাদ্যটা প্রমাণ করে আসি। গড়মান উপপাদ্য প্রমাণ করতে যেয়ে আমরা প্রথমে একটা ফাংশন ধরে নিছি। এই যে ফাংশন আমরা যে ধরে নিছি, এই সমীকরণের সাহায্যে আমরা গড়ান উপপাদ্য প্রমাণ করব। এ কারণে আমরা এই সমীকরণটিকে সহায়ক ফাংশন বা সহায়ক সমীকরণও বলতে পারি। এই সমীকরণকে আমরা বলবো সহায়ক ফাংশন বা সহায়ক সমীকরণ। আর এই যে একে আমরা বলবো ইচ্ছামূলক ধ্রুবক, কারণ এই ধ্রুবকটা কিন্তু আমরা জানতাম না, এই ধ্রুবকটাও আমরা ধরে নিছি। এটাকে আমরা বলবো ইচ্ছামূলক ধ্রুবক, আর এই ফাংশনটাকে আমরা বলবো সহায়ক ফাংশন। তারপরে আমরা লিখব, যেহেতু এ ইচ্ছামূলক ধ্রুবক, তাহলে এখানে একটা লাইন আমাদের লিখতে হবে, এ একটি ইচ্ছামূলক ধ্রুবক যেন f(a)=f(b) হয়। যদি f(a)=f(b) হতে হয়, তাহলে এই এটা আমাদের ইচ্ছামূলক ধ্রুবক হতে হবে। যেহেতু আমাদের এটা ইচ্ছামূলক ধ্রুবক আমরা ধরে নিছি, এই কারণে আমরা লিখতে পারতেছি f(a)=f(b). যেহেতু এই দুইটা জিনিসও আমরা ধরে নিছি, তাহলে আমরা এই f(x) ফাংশনে a এবং b এর মান বসাবো। তাহলে আমরা এখন লিখি f(a) দেখেন, যেখানে যেখানে x ছিল সব জায়গায় আমরা এখন a এর মান বসাবো। তাহলে এখানে ছিল f(x), এখন হবে f(a) প্লাস এখানে ছিল ax, এখন হচ্ছে a। এখন আমরা এই f(b) বসাবো। f(b) বসে যেখানে যেখানে আমাদের x ছিল সব বসবে f(b), এখানেও x ছিল তাহলে এখানেও বসবে b। তাহলে যেহেতু আমরা ধরে নিয়েছিলাম f(a)=f(b), তাহলে এখন আমরা এইখানে মান বসাবো। অতএব f(a)=f(b), f(a) এর মান ছিল আমাদের f(a) প্লাস a সমান f(b) এর মান ছিল f(b) প্লাস ab। তাহলে আমরা এখন এই এগুলো এক পাশে করব, এটা পাশে আসলে ab ইকুয়াল f(b) এর পাশে ছিল f(a) রে আমরা এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়। এখান থেকে আমরা a কমন নিতে পারতেছি, তাহলে থাকতেছে a মাইনাস b সমান f(b) মাইনাস f(a). এখানে আমরা a এর মান বের করব, f(b) মাইনাস f(a) ডিভাইড বাই a মাইনাস b। এখানে আমাদের এখন একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের b মাইনাস a আছে, তাহলে নিচেও আমরা b মাইনাস a তৈরি করব। তাহলে আমরা যদি একটা মাইনাস কমন নেই, তাহলে আমরা b মাইনাস a তৈরি করতে পারতেছি। অতএব a সমান f(b) মাইনাস f(a), নিচে মাইনাস কমন নিয়ে আমরা b মাইনাস a তৈরি করলাম। এখন এই যে a মান, a কী জিনিস বলেন তো? a ছিল আমাদের ইচ্ছামূলক ধ্রুবক। এখন এইখানে আমাদের এই এর মানটা বসিয়ে দিব, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে প্রায়। তাহলে এর মান 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। 1 নম্বর সমীকরণে বসাতে গেলে আমাদের এই সমীকরণটা লিখে নেই আমরা, f(x) সমান f(x), এখানে প্লাস চিহ্ন আছে, সরি, এই এর মান আমরা বসাবো। এর মান আছে এই মাইনাস, তাহলে এই মাইনাস আর এই প্লাসই হয়ে যাবে আমাদের এখন মাইনাস f(b) মাইনাস
এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ, এর সাথে একটা এক্স গুণ অবস্থায় আছে, তাহলে ইন্টু এক্স। এখন এই একটা আমরা সমীকরণ বসালাম, এর মান 1 নম্বর সমীকরণে বসানোর পর এই সমীকরণকে আমরা একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ আমরা করব, তাহলে এফ অফ এক্স রে একবার অন্তরীকরণ করলে আমরা পাই এফ প্রাইম এক্স ইকুয়াল এফ এফ এক্স রে অন্তরীকরণ করলে আমরা পাই এফ প্রাইম এক্স মাইনাস, দেখেন এটা আমাদের ইউ, এটা আমাদের ভি, ইউ ভি এর সূত্র। এই ইউকে রেখে যদি আমরা ভিকে অন্তরীকরণ করি তাহলে 1 হবে, এইটা ইন্টু 1। আবার এইটা যদি ইউ ধরে এটা ভি করি, ভিকে অন্তরীকরণ করি, তাহলে দেখেন এটা ধ্রুবক হওয়ার কারণে এটা 0 হয়। তার মানে আমাদের ভি ইউ করলে আমাদের 0 হবে, আর ইউ ভি করলে আমাদের এইটা ইন্টু 1 হবে। তাহলে আমাদের এটা থাকে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ ইন্টু এক্সের অন্তরীকরণ করলে হয় 1, আর প্লাস ভি ডিডি এক্স অফ ইউ ছিল, প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এটাকে যেহেতু এটা ধ্রুবক তাহলে এটা করলে আমাদের 0 হবে। তাহলে আমরা এখন এখানে এই সমীকরণটা পাচ্ছি। এখন এই যেখানে যেখানে এক্স আছে সবগুলোর আমরা সি ধরব। এক্স সমান সি হলে আমরা লিখতে পারি এফ প্রাইম সি সমান এফ প্রাইম সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। সব জায়গায় সি বসিয়ে আমরা এই সমীকরণটা পেলাম। আমরা এক্স সমান সি হলে এই সমীকরণটা পাইছি। এখন এই সমীকরণ অনুসারে রোলের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখন লিখব রোলের উপপাদ্য অনুসারে। দেখেন আমি আপনাকে প্রথম দেখিয়েছি, রোলের উপপাদ্য অনুসারে শেষ লাইনের সূত্র ছিল এফ প্রাইম সি সমান 0 হতে হবে। যেহেতু আমাদের এফ প্রাইম সি এখানে আছে, তাহলে আমরা এফ প্রাইম সি সমান 0 ধরে নিই। রোলের উপপাদ্য অনুসারে এফ প্রাইম সি ইকুয়াল 0। তাহলে এই যে সমীকরণটা আমরা এখন লিখব, সরি এখানে বড় হাতের এফ ছিল, এই যে সমীকরণটা আমরা লিখব, এফ প্রাইম সি এর জায়গায় আমরা 0 লিখতেছি, সমান এফ প্রাইম সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। তারপরে এটা মাইনাস চিহ্ন আছে, এইটা পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ ইকুয়াল এফ প্রাইম সি। এই বি মাইনাস এর আমরা এই পাশে আর্গুণ করে দিব, অতএব এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি। এইটাই আমাদের গড় মান উপপাদ্য।